এই যে এখানে সমস্ত কিছু বার করলাম আর সন্ধ্যা থেকে আজকের দিনটা শুরু করছি। তোমরা সন্ধ্যা থেকেই দেখো যতটুকু হবে যাওয়া হবে। এতে আমি ওই যে মোমবাতি দেশলাই তো না, এই লাইটার, আর এদিকে নিয়েছি ধূপকাঠি, আর এদিকে নিয়েছি গঙ্গা জল, দুধ, আর দুধের মধ্যে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সমস্ত কিছু একদম গোছানো। এখানে এত দাম বলছে, আমি বলছি কিছুক্ষণ পরে আগে মন্দিরে ঝটপট করে পুজোটা দিয়ে চলে আসি। আমি সে ঘরে ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো, গেটটাও রেডি হয়ে গেছি। আর ওখানে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখালামই। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, পুজোটা দিয়ে আসি, এসে ঘরের আমি পুজোটা দিব আর কি, ধূপকাঠি ধরাবো। আর তো ধূপকাঠিটা এই কারণে আমি ধরিয়ে যাচ্ছি না, জুটো আছে তো। আর ধূপকাঠি বাটিটা তো প্লাস্টিকের, কখনো কখনো না ধূপকাঠিটা সরে যায়, তো বাই চান্স তো এসে একবারে তাহলে গেটটাও আমার খোলা থাকবে, ধূপকাঠিটাও একটু দেখানো হবে, আর এদিকে কর্পূরও ধরাবো। আর সব কিছু তো দরজা জানালা লাগিয়ে তো এসব ধরালে তো কোনো কাজেরই না, তো সব কিছু খোলা রেখে এগুলো সব ধরাতে হবে। তো ওই যে ওই দুটো মেলা দেখছো, ওগুলো মেলা দেখবে যতদিন দইটা টাঙানো আছে। যেই খুলে দেবো সেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে হয়তো। আজকেও মেঘলা ছিল, একটা দেখছি শুকানি, সে দুপুরবেলা মেলেছি। তো যাই, আমি তখন থেকে বলেই যাচ্ছি দিয়ে আসি দিয়ে আসি। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আজকে এখানটাতে ফুল নিতে গেছি। আজকে কী হয়েছে জানি না, বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি যে না সবজি বাজার, না ফল, না তোমার কী যেন বলতে না ফুল, কিচ্ছু বসে নেই। ফল আছে তোমার নারকেল, নারকেল তো নয়, ডাব, আর কলা পাতা, আর আছে তাল। সবজির কাছে গেছি, কোনো সবজি নেই, তাল নিয়ে কয়েকজন বসে আছে। ফুল, তারপরে ছোটোখাটো যে পেয়ারা, জাম, কলা, এই সমস্ত ভ্যানে ভ্যানে নিয়ে বসে একদম পুরো লাইন ধরে। কিচ্ছু নেই আজকে, কিচ্ছু নেই, আমি তো বুঝতে পারলাম না। তারপরে এদিকে খুচরো টাকা ছিল না। খুচরো টাকা থাকলেও কী হতো বলো তো, তাহলে আমি বালিগঞ্জ বেরিয়ে যেতে পারতাম ওখান থেকে। এবার আছে 500 টাকার নোট। এবার আমি কোন দিকে যাই, আবার বাড়ি আসলাম, আমার বাড়ির দুয়ারে যেখানে ফুলটা বসে সেই ফুল নিলাম। ও গুনে গুনে মাত্র 4টে বেলপাতা দিয়েছে, তার মধ্যে একটা বেলপাতার পাতাই নেই। আল্লাহ, মার দুই একটা বেলপাতা দাও, বলছে ফুল নিলে এই কটায় বেলপাতা হয়, বাকি বেলপাতা তুমি যদি নাও তাহলে ওটা 1 টাকা করে পিস পড়বে। আর আমি নাকি বেলপাতা 1 টাকা করে পিস, বলছে হ্যাঁ। তো আমি আর কিছু বললাম না, বলছে সব জায়গাতে এরকম দেয়। তখন আমি বললাম যে কোনো জায়গাতে বেলপাতা গুনে তোমার মতো 1 টাকা করে বিক্রি করে না, আমি ফুল নিয়ে আসি। এই যে এখন যদি আমি ফুল আনতে যেতাম ওই বাজারে, কিন্তু আবার ফুল নিয়ে আসো, রেডি হও, আবার মন্দিরে যাও, অনেকটা সময় লেগে যায় না, ইচ্ছেও করে না, দেখবে এনার্জি মনে হয় নষ্ট হয়ে যায়। তো সেটাতে আমি আবার বললাম যে আমি ফুল নিয়ে আসি, কিন্তু সেখানে কোনো টাকা নেয় না, ও অগুন্তি বেলপাতা দেয়। তুমি পুজো দিয়েও বেলপাতা ফেলে দিতে পারবে, ওকে বলতে হয় না কি কি লাগবে, শুধু তুমি আকন্দ ফুল নিবে না বেলি ফুলের মালা নিবে, শুধু ওটা বলতে হয়। বাকি তুমি ওকে বলে দাও আমাকে 10 টাকার ফুল দাও, ও 10 টাকা ফুলের মধ্যে বেলপাতা, দুব্ব, তুলসী পাতা সব ভরপুর করে দেয়। তো তখন চুপ করে আছে, কিছু নেই। তো নীলকণ্ঠ ফুলের মালা নিচ্ছিলাম, নীলকণ্ঠ ফুলের মালা 40 টাকা দাম বলছে, কয়েকটা মালা আছে, 40 টাকা দাম বলছে। আমি প্রথমে বুঝতে পারি না, আমি যে 10 টাকা দাম, তো আমি নিয়ে নিয়েছি, দাম জিজ্ঞেস করিনি। যখন হিসাবের টাইমে ধরো যে আমার 80 টাকা হয়, তখন মাথার মধ্যে যে কী ব্যাপার 80 টাকা, এটা কত নিজে বলছে এটা 40 টাকা। তাহলে আমি এটা নেবো না, এটা রেখে দাও। তখন পাশ থেকে একজন বলছে মহাদেব তো বড়লোক হয়ে গেছে, তো মহাদেব যদি বড়লোক হয় তো জিনিসের তো দাম বাড়বেই বলো। আনলাম যে আমি গরিব, তো আমি গরিব, আমি যেভাবে মহাদেবকে পুজো দেবো ওকে সেভাবে পুজো নিতে হবে। তো থাক, এখন হাতে সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে। আর ফুল, এই যে এই ফুলটা গাছে ফুটেছিল, তার জন্য আর এক্সট্রা করে আলাদা করে ফুল নেইনি ওর কাছে। ওর কাছে ফুল নিতে গেলে আবার 10 টাকার ফুল নিতে হবে, তাও কয়েকটা ফুল দেবে। তার মধ্যে কয়েকটা ফুলের মধ্যে গুনে গুনে আমার কটা ফুল লাগবে, বাকি ফুল নষ্ট হবে, তার জন্য আর নিইনি। আগে গাছে দেখে নিয়েছিলাম ফুল যে কটা ফুল ফুটেছে। প্রথমে আমার ফোনটা কীভাবে ছিল তোমরা দেখতে পাবে, মানে এক ধরনের চমৎকার ফোন, মানে ফোনের ফ্ল্যাশ লাইটটা তো ব্যাক আছে, আমি ব্যাক লাইটে যখন ফ্ল্যাশটা ধরাতে হচ্ছে, তাহলে ফোনটা রাখি, জানি না কতটুকু কী আসবে, বা যতটুকু আসবে তোমাদের সাথে আমি শেয়ার করব। এইভাবেই কিন্তু ফোনটা আমি জাস্ট ঢাল করে রাখা রয়েছে, ফ্ল্যাশ লাইটটা জ্বলিয়ে, যে ঘরের লাইটটা জ্বলছে না বলে। সুইচ তো দিলাম, যাই হোক। তো তোমরা দেখলেও অবাক হয়ে যাবে যে ফোনটা নিজে নিজে কী সুন্দর, আমার ফোনটা তো শুয়ে শুয়ে নিজে নিজে পড়ে যায়, তোমরা দেখেছো সেইভাবে কী সুন্দর শুয়ে পড়লো, আর একদম পুরো দর্শনটাও তোমরা পেয়ে যাচ্ছ। আমি এখন ভিডিও করতে গিয়ে অবাক হলাম যে দেখি তো কতদূর কী হয়েছে, আমি নিজেও মানে চমকেই গেছি। তো পুজোটা দিয়ে দিচ্ছি। কারা কারা সোমবারের পুজোটা আজকে করেছে শ্রাবণ মাসে অবশ্যই জানিও। এখন পরিক্রমা করব, মানে ধূপ দেখিয়ে দিয়ে পরিক্রমা করে, মানে এটা 4 পাশ দিয়ে ঘোরা যায় এই মন্দিরটা বেশ ভালো। প্রথম সোমবার যদি আমার যদি চোখে পড়তো তো বেশ ভালো হতো, আমি যখন 16 সোমবার করেছিলাম। তো যাই হোক, আমার লাস্ট সোমবারে এই মহাদেব আমার গেট খুলে দিয়েছিল পুজো দেওয়ার জন্যে। সেদিন ছিল অমাবতী পড়েছিল আমার সোমবারের লাস্ট। আর সব মন্দির, মানে যেই মন্দিরে আমি পুরো একটানা পুজো দিয়েছিলাম সেই মন্দিরে আমাকে ঢুকতে দেয়নি।
তখন এই মন্দিরটা মহাদেবের মন্দির খোলা ছিল, একটা দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম, তখন এই মন্দিরে আমাকে পুজো দিতে দিয়েছিল, বলছে এখানে প্রতিদিন এসে পুজো দেবে, কোনো অসুবিধা নেই, গেট লাগানো থাকলেও খুলে তুমি পুজো দিয়ে দেবে। যাই হোক দিদিভাইটা এসে লাইটটা জ্বালিয়ে দিল। আর এখন আমি একটু এই যে ধূপকাঠিটা দেখিয়ে প্রদীপ তো আর হয়নি, ওই মোমবাতি দেখিয়ে এখন আমি পরিক্রমাটা করে নেব। আর শ্রাবণ মাসে সবুজ চুরির চোলটা কবে থেকে হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানি, আগে কিন্তু সবুজ চুরির চোল ছিল না। শ্রাবণ মাস অ্যাকচুয়ালি কিন্তু সবুজ চুরির জন্যেও না, শ্রাবণ মাস অ্যাকচুয়ালি পার্বতী কিন্তু মহাদেবকে পেয়েছিল, মানে অনেক তপস্যার পর, যেহেতু সতী প্রথম তো সতী ছিল, সতী তো মারা গিয়েছিল, মারা যাওয়ার পর পার্বতী তো আবার জন্ম নিয়েছিল, জন্ম নেওয়ার পর মহাদেবকে অনেক তপস্যা করে এই মাসে তাদের মিলন হয়েছিল, মানে বিবাহ হয়েছিল। তো এটাই আর কি আমি জানি। তো সবুজ চুড়ি এখন সবাই যখন পরছে তখন আমরাও পরছি। গত এই 4-5 বছর ধরে একটু দেখছি সবুজ চুড়িটা আস্তে আস্তে মানে উঠে আসছে আর কি, প্রচলিত হচ্ছে। কতটুকু ভিজাবো আইডিয়া পাচ্ছি না। দীপ যদি এসে খায়, আবার সাবু মাখা করে দিলেও খায়। আজকে এই যে এখন পুজো দিতে গেলাম, ফলের দোকান বসে, আজকে ফলের দোকানটাও বসেনি, কারণ যে তাহলে রাত্রেবেলা যদি একটু কলা টলা দিয়ে মাখিয়ে দিই তাহলে ও খেলে খাবে, তো বসেনি আর কি করার, কিছু করার নেই। তো ভিজিতে আবার সময় তো লাগে না, সাবু হয়ে যাবে। ভাত তো আছে, একটু ডাল সেদ্ধ করবো, জোটুকে খাইয়ে দেবো। এখন কিছু একটা খাওয়াতে হবে, আজকে ভাত খাওয়ানো হয়নি। হয়ে গেল, করে আসলাম, ফোন ভুলে গেছিলাম, মানে বেরিয়েছি আবার আমাকে ঢুকতে হয়েছে। তো ফোন নিয়ে আসলাম, প্রথমে তো লাইট তো জ্বলছিল না, অন্ধকার ছিল, আমি সুইচ দিলাম, প্রত্যেকটা সুইচ একটা একটা করে দিলাম, আর ঘরের দিকে তাকলাম, দেখছি জ্বলছে না। তো তারপরে এবার যাই হোক ওই বাড়িরই একজন আসলে সে বলছে লাইট জ্বলছে না, ও আবার দেবে সুইচটা দিয়েছে, একটা কালো রঙের, মানে ওই সুইচের মধ্যে একটা সুইচ ছিল একদম অনেক পুরনো হয়ে গেছে, মানে নোংরা প্রথমটা কালো হয়ে গেছে, ওই সুইচটা একদম পুরো দেবেছে, তারপরে লাইটটা জ্বলে উঠেছে। তো প্রথমে দেখলে হয়তো বুঝতেই পারলে তোমরা যে পরেরটা লাইট আসলো, মানে লাইটটা মানে হলো আর কি। তো যাই হোক কী বলছি আর কি, মানে মাথায় কাজ করছে না মনে হচ্ছে আমার, এই পেছন দিকটা আমার এত ব্যথা করছে দুপুর থেকে যে ধারণার বাইরে। মানে এটা সম্ভবত চায়ের জন্য, চা তো খাইনি না, যে একবারে সন্ধেবেলা পুজো দিয়ে এসে কিন্তু চা খেতেও ইচ্ছা করছে না। আগে আমরা শিব পুজো করলে আগুনের কোনো জিনিসই খেতাম না, চাল করা, তো কিছু করার নেই। পুজো দিয়ে এসেছি, সাবু ভিজিয়ে দিলাম, সাবু খাবো রাত্রে। ওই যাবো পরে নিচে গিয়ে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসবো আমুলের, ব্যাস মাখাবো, মিষ্টি আছে, দই আছে, ব্যাস ওটা দিয়ে খেয়ে নেবো। আর ওখানে কিছু চা করি, নাহলে সত্যি থাকতে পারছে না। এই সাইড দিয়ে এই মাঝখানটাতে এই দুটো মানে এভাবে চেপে ধরে আছে, এত ব্যথা করছে। কিন্তু টেনশনে ভীষণ, পণ্ডিত কী খাবো, কি মিষ্টি খাইয়ে জল খাইয়ে দেবো পণ্ডিতকে, ওটাই মনে হয় সব থেকে বেশি ভালো হবে, ওটাই করি। তো যাই হোক ফোনটা আবার তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। দিদিভাইটা বলছে আরেকজন যেন ফোন ভুলে গেছিলো, দিও আবার তাড়াতাড়ি করে এসে আবার ফোন নিয়ে গেছে। আমি কী ব্যাপার, কী বলছে নাকি ফোন রেখে দিচ্ছি ভেতরে। তো যাই হোক মানে বেরোয়নি, আমি জাস্ট এইভাবে দুই পা ঘুরিয়েছি যে আমি নিচে নামবো মন্দির থেকে, আর আবার 2 পা এগিয়ে গেছি মন্দিরের ভিতরে। হয়তো বলে না তো আশীর্বাদ দিল যে নে, তো আশীর্বাদ এটাই আর কি হবে। তো এই যে একজন বসে রয়েছে, মাথায় কাজ করছে না জানো তো, করবো ভাবা যায় বলো, কোনো সবজি পাইনি, অবাক থেকে কি জানি আজকের দিনটা এমনটা কেন গেল, ফুলের দোকানে এমনটা গেল। এর আগে তো এর কাছ থেকে ফুল নিয়েছি, এমনটা তো হয়নি, আজকে এরকম হলো ফুলের দোকানে। পুজো দিতে গিয়ে ওরকম দুধ ঢালছি, ওই যে লাইট জ্বালাবার, ফট করে লাইট জ্বালানোর কথা চলে আসলো, বেরোবো, বেশি সুখ নিতে হবে না তাই বলছে, ঠিক তো বাবা বলছে বেশি সুখ নিতে হবে না, যেমনটা আছো ওইরকমই থাকো, যেভাবে চলছো ওইভাবেই চলো, নাই করে যে চলছি ওইভাবেই চলতে থাকো, না ভালো মতো থাকতে হবে, না তোমাকে ভালো মতো খেতে হবে, বুঝতে পারছো না? এত বছর ধরে এই যে খেটে যাচ্ছি, সেই খাটার পরিশ্রমটা। আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো একটু বেরোচ্ছে, এখন 9:15 বাজে, জানি না পাবো কি পাবো না। না বাজার আজকে না বসার একটাই কারণ, মাথাতে ছিল না আজকে 21শে জুলাই, বা কলকাতায় যারা যারা থাকছো 21শে জুলাই কি আসবে বুঝতেই পারছো, সেটার জন্য হয়তো বাজার ফল মানে সব মানে পুরো মার্কেটই বন্ধ ছিল আর কি। তো এখন পাবো আমার
সাদাটা ভুলে গেছি, মার ওখানে রেখে চলে এসেছি, ভুলে গেছি। আমি তো যাওয়ার সময় আমি কোথায় গেল সাদাটা, কোথায় গেল, তারপর মনে পড়ছে নিয়ে গেছিলাম। তো ওই জন্য বন্ধ। তো এখন যাই, জানি না কতটুকু কি পাবো। এসে গরম গরম ভাত পেলাম তো পেলাম, না পেলাম ওই দুটো আলু আছে, ওই আলু ভেজে দেবো। গরম গরম ভাত, ওই একদিকে মসুর ডাল সেদ্ধ বসাবো আর একদিকে প্রেশারে তোমার ভাত বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, দুটোই একসাথে হয়ে যাবে। দিয়ে এসে জোটোকে খাওয়াবো না, আজকে ভালো যে টাইমের মধ্যে খাইয়ে দেবো, কিন্তু আর হলো না। যাই হোক, সব দিন সমান না, না খেয়ে তো থাকছে না, খেয়েই থাকছে। সব কিছু বুঝতে হবে, একই রকম একই কিছু তো সবসময় থাকে না। বাইরের যারা আছে ওরা তো কোনো কোনো দিন একবেলা খাবার পায়, তো সারাদিন হয়তো না খেয়ে থাকে, এমন হয়। আর খেয়ে বমিও করলো, তো ওর জন্য আরও বেশি আমি অত নিচ্ছি না, যে থাক, বলা যায় না, হয়তো শরীরটা খারাপও হতে পারে। আজকে দুপুরবেলা এক চিমটি ঘুমাইনি, একবার উঠছে, একবার বসছে, একবার রান্নাঘরে আসছে। গরম লাগছে কিনা বুঝতে পারছি না। 2 সপ্তাহ হয়ে গেল স্নানের, এটা নিয়ে তোমার 3টে রবিবার হলো। 3টে রবিবার, হ্যাঁ 3টে রবিবার হলো আমার আশা। আজকে সোমবার, স্নান করাতে দেখি, কালকে ওকে স্নান করে দেবো। তো যাই বাইরে, এসেও 1 ঘন্টা একটু বসলো, চা করে দিলাম, চা খেলো। তাহলে চাবিটা না খুলে দিস ওকে। আসছি, ভালো মতো থাক, চলে আসছি 2-1টা বাজে নিয়ে। পেলে তো খুবই ভালো হয় আর কি, এটাই হচ্ছে কথা। কোমড়ো টোমড়ো যদি পায় পেঁপে টেপে, তাহলে ওকে পেটটা, তাহলে শরীরটা ঠান্ডা হবে, ওকে খাওয়াতে পারবো। এটার জন্যই যাওয়া। আর কালকের জন্য তো কিছু না কিছু একটা নিতেই হবে না, একদমই তো কিছুই তো নেই, একদমই পুরো শূন্য হয়ে আছে। শুধু মাছ বলছি, মাংস রয়েছে। মাংস আর খেতে আমার ইচ্ছা করছে না, রুচি হচ্ছে না মাংসের প্রতি, রুচি নেই। চলো যাই। ও কি কাজ ছিল, কাজ করলো, ফোনে করে নিল। মার ফোন এসেছিল, তোমার সাথে কথা বলে নিলাম, এই চললো এখন ধরে সব কিছু। আর একজন মার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। ওই শুধু যে শুনে নেয় যে আমার মার ফোন এসছে, মানে দিদার ফোন, ওকে কথা বলতেই হবে, কিন্তু কোনো আওয়াজ করে না, কিন্তু মাকে আওয়াজ দিতে হবে ওকে। তো ফোন রেখে দিয়েছে, আমাকে এসে ডাকছে। আলাম যে তুই বদমাশি করছিস, আজকে নোংরা করে দিয়েছিস ঘর দুয়ার, তোর সঙ্গে আজকে কথা বলে না। কালকে তো ফোনে কথা বলেছি, ফোন রেখে দিচ্ছি, এসে তাড়াতাড়িভাবে আমাকে ডাক দিচ্ছে যে কী হলো, তো কথা বলতে পারলো না। আলাম যে দিদা রেখে দিয়েছে, দিদা জিজ্ঞেস করলো, আমি বললাম যে ভালো আছে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে, নিয়ে গেছে, তুই তো শুনতেই পেলি না, আমি তোর কথাই বলছি। মানে ওকেও কথা বলতে হবে। তারা ওখানে কাম করতে করতে যায়। কুমড়ো কত দিচ্ছ? এই হাফ কিলো। টাকা একদমই কম আছে, তার জন্য অল্প অল্প 2-1টা করে সব জিনিস নিচ্ছি। নাহলে আমি পুরো 1 কিলোই কুমড়ো নিয়ে নিই, মানে দাম করি সেইভাবে আমি 1 কিলো 1.5 কিলো একবারেই আমি উঠিয়ে নিই, যেহেতু আমার ঘরে লাগেই কুমড়ো পেঁপে এগুলো আমি একটু বেশি করে তুলি। দীপকে বললাম যেখানে শাক পাতা পাবে সেখানে গিয়ে দাঁড়াও। এবার যাই হোক, এখানে পেয়েছি, কিন্তু ঠিক মন মতো পাইনি। আমি যে শাকগুলো খুঁজছি সেই শাকগুলো পাচ্ছি না। কলমি শাক আর ভালো লাগছে না খেতে। কচু শাকটা দেখে ইচ্ছে হলো, কিন্তু খুবই কম পাতা আছে, দেওয়া মাত্রই গলে যাবে, মানে একজনেরও হবে না, তার জন্য আর নিলাম না। আর এটা হেলাঞ্চা শাক না কুলেখাড়া, সেটার জন্য একটু ভাবছিলাম। তো আমার তো হেলাঞ্চা শাকই মনে হলো পাতাগুলো দেখে, কেন কুলেখাড়ার পাতা তো আরেকটু লম্বা হতো। তো যাই হোক, বলছে কুলেখাড়া, তো আমি আর নিলাম না, যে নিয়ে লাভ নেই, থাক, আমার আর মন চাইলো না। আর পুরো বাজারই এবার মানে মাঝখান থেকে পুরো ফাঁকা, কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। তা আস্তে আস্তে যে যতটুকু 2-1টা কিছু কিছু দোকান ছিটছাট বসে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বললাম যে 3টে 10 করো, কেন 2টো নিলে না একদমই হবে না। এদের কাছে দাম করতে না খুবই কষ্ট লাগে আমার, মানে মন চায় না এদের কাছে দাম করতে, যে 2-1টা করে খাচ্ছে নিচ্ছে, এটা খাক, কিন্তু কি বলো তো, পাতাটা একদমই নেই, একজনেরই হবে না ভালো করে, তার জন্য আর আমি নিলাম না। আর দীপকে দাঁড় করিয়ে রেখে আমি চলে এসেছি মেলা থেকে। আমি মাত্র 2টো জিনিস নিয়েছি, আমি বললাম তোমাকে আসতে হবে না, তুমি এখানে থাকো, আমি যাবো আর আসবো। 17 তারিখে ছিল মেলা ওঠার কথা, কিন্তু দেখছি যে মেলা এখনও পর্যন্ত আছে। আমার মনে হয় বৃষ্টির জন্য হয়তো তো বন্ধই ছিল, টানা 1 লাগাতার বৃষ্টি হয়েছে সকাল থেকে বিকেল রাত পর্যন্ত, আমার মনে হয় তার জন্যই মেলাটা বসেছিল। তো যাই হোক, আজকে লাস্ট কিনা বুঝতে পারছি না। আজকে প্রচণ্ড ভিড়, আর সমস্ত দোকান সব কিছুই খোলা আছে, 10টার কাছাকাছি তো বাজবেই, কোনো ভুলই নেই। তো যাই হোক, 2টো জিনিস আমি নিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা দেবো। সেদিনও পিজার দাম কম ছিল, আজকে তো আরও পিজার দাম কম। আজকে চিকেন পিজা দিচ্ছে 2টো,
100 টাকা, একদম স্মল সাইজটা। খুব যে খারাপ দেখলাম তা নয়, একদম চিজ তোমার ক্যাপসিকাম সব কিছু ভরপুর ছিল, চিকেনটাও ভরপুর ছিল, তো খুব একটা খারাপ দিচ্ছিল না। কিন্তু কি বলতো, একদমই মানে হাতের মানিটা একদমই শর্ট আছে, নাহলে নিয়ে আমি ঘরে রেখে দিতে পারতাম, যে অন্যদিন গরম করে খেয়ে নেবো, কিন্তু একদমই ছিল না। এই যে বাবু এখন হাঁটা দিই বাড়ি, যতটুকু যা পেরেছি নিয়ে এসেছি। ওই মেলায় গেছিলাম, মেলাতে গিয়ে মেলাটাই আগে দেখাই। প্লাস্টিকটা এতে চা পাতা রাখবো, আর এটা তো এই যে কৌটাগুলো আছে, যে কৌটাগুলো এটা হবে না, হ্যাঁ এটা এর থেকে একটু বড় খুঁজছিলাম, একটাও নেই, একটাই ছিল, এটাই আপাতত নিয়ে এলাম। তুই একটু দূরে যাও। আরে সামনে থেকে দেখালাম, দূরে গেলে তো দূরে যাওয়াই তুই যায়। দূরে গিয়ে আমাকে দেখাতে পারতো, শুধু এই জিনিসগুলোই তো দেখা। কুমড়ো, পেঁপে, কচু শাক বলতে কোনো কিছু শাক পেলাম না, আর কচু শাকটা ছিল মাত্র 3টে করে পাতা আছে, কড়াই দিলে নাই, তারপর 10 টাকা দাম বলছে। বললাম 3টে করো, তো 3টে করবে না, তো ব্রাহ্মণী পেয়েছি, ব্রাহ্মণের শাক নিয়ে নিয়েছি। বুড়ো বয়সে বুদ্ধি যদি বাড়ে তো বাড়ুক, তার জন্য ঘি দিয়ে ভাজবো। আর দোকানে আসার পথে মুড়ি, আলু আর দুধ, আমুল দুধ আনতে ভুলে গেলাম, সাবুটা দিয়ে মাখিয়ে তো আর যাবো না, যা আছে ওই তাই দিয়ে চিনি দিয়ে মাখিয়ে ঢুকিয়ে খেয়ে নেবো। সাবুটা অনেকটাই হয়ে গেছে, একার জন্য তো অনেকটাই হয়ে গেছে। এখন ভাত বসাবো প্রেশারে, ঝামেলা ছুটি, অনেক দেরি হয়েছে, 10টা হয়ে গেছে না? হুম, ও ঘড়িতে চলছে না, হ্যাঁ 10টা 10টা নয়। আমার খাবার নিয়ে নিয়েছি, আর ওই যে পণ্ডিত একটু মুখ নাড়াচ্ছে আমার খাবারের প্রতি, কিন্তু ওকে তো দেবো না। ও খেয়ে নিয়েছে মিষ্টি কুমড়ো সেদ্ধ আর ডাল সেদ্ধর যে জলটা থাকে ওটা দিয়ে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর একজন কাপড় জামা কাচতে ঢুকেছে, তো ও বেরোলে তারপর ওকে খেতে দেবো। ওই যে ওখানে ভাতটা সব রেডি করা আছে, আলু সেদ্ধটা শুধু মাখতে হবে, ব্যাস। ও মানে বাথরুম থেকে আস্তে আস্তে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আর ঝামেলা নেই। তো আওয়াজ হলো না, একটা না দুটো শু নিয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘষার চেষ্টা করলো, আমি বললাম যে টানাতে এক বছর পড়ে যাচ্ছ, ঘষাঘষি তো চালালাই এত বছর, ধোয়া নি তো ধোয়া। তো মানে নিয়ে গেছে বাথরুমে, আর কিছু জামা প্যান্ট নিয়ে ঢুকেছে, একটা টি শার্ট খুঁজছিল একটা কোম্পানির, তো বলছিলাম আমি নাই, বললো আছে, তো যাই খুঁজে পেয়েছে, সেটাও কাচবে। তো বেরো, আর আমি এই যে খেয়ে নিই। এটা হচ্ছে খাবার, কেন আমি আর থাকতে পারছি না, কারণ ও কখন বেরোবে, কখন খাবে, আর কখন তারপরে আমি খাবো। তো আমি খেয়ে নিই আমার খাবারটা। পোলাও আলুর দম দিচ্ছিলো, তো আমি দীপকে বললাম যে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এনে নিচ্ছি, তুমি খেয়ে নিও, আমি তো খাবো না। তো বলছে যে আমি আর পারছি না, আমার প্রচণ্ড পা ব্যথা করছে। এক জায়গায় পায়েস দিচ্ছিলো, সব বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, টিফিন বাটি, বড়ো বড়ো টিফিন বাটি। তো যাই হোক, সামনের সোমবার যদি সেরকম হয় বেরোয়, তাহলে টিফিন বাটি নিয়েই বেরোবো, সঙ্গে করে দিচ্ছে যখন, তো ওর হয়ে যাবে, ও খাবে, কি আছে তো।